দর্শক ২৪-এর ১৭ জুলাই থেকেই কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জুলাইয়ের অভেদ্য প্রতিরোধ। বৈষম্য বিরোধী ছাত্রদের শক্ত অবস্থানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যায় ছাত্রলীগ। এদিন শহীদদের গায়েবানা জানাজায় হামলা চালায় পুলিশ। সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। আর সন্ধ্যায় কালো শাড়ি পরে শেখ হাসিনার সেই নাটুকে শোক প্রকাশ আবারও ক্ষুব্ধ করে তোলে জনতাকে। মাসুদ আলাবুরের প্রতিবেদন বিস্তারিত। ২৪-১৭ জুলাই ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ মুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ভোর থেকেই ঢাবি সহ বিভিন্ন ক্যাম্পাসের হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে ক্যাম্পাস ছাত্রলীগ শূন্য ঘোষণা করে তারা। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখলে রাখেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, হলগুলো ছাত্রলীগ মুক্ত করার পর তাদের হল ছাড়তে বাধ্য করা হয়। এরপরই নতুন রূপ নেয় আন্দোলন। ১৭ তারিখ গায়েবানা জানাজা আবু সাঈদের এএফপিতে এখন যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি হলো গিয়ে নাহিদ ভাইয়ের ফোনে আর হলো গিয়ে আমাদের ২-৩ জনের ফোনে আসলে এইটা পাঠান যে একজন শহীদ হয়েছে। তো এই সময়ে আমরা মূলত ইন্টারনেট ক্র্যাকডাউন চলার কারণে আমরা আসলে কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারছিলাম না। তখন হলের সামনে এখানটাতে এই মুনির চত্বরের ওই পাশটাতে তখন পুলিশের জল কামানের গাড়ি, পুরো সাজোয়া বাহিনী শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। সারা দেশে শিক্ষার্থীদের উপর বহুমুখী ক্র্যাকডাউনের মধ্যেই আসে ক্যাম্পাস বন্ধ ও হল ছাড়ার নির্দেশ। ১৭ তারিখে আমাদের যখন ক্র্যাকডাউন হয় তখন আমি ঢাকাবাসীকে আহ্বান করেছিলাম যে ঢাকাবাসী নেমে আসুন, আমাদেরকে উদ্ধার করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এ নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা উপাচার্য সহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ চালিয়ে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এদিন রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে জানাজা শুরুর আগেই আবারও শুরু হয় পুলিশের হামলা, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ। পরে বিকাল ৪টার দিকে ঢাবি উপাচার্য বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিন এত কিছুর মধ্যে শিক্ষকরা শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনেন আটক করা ২ শিক্ষার্থীকে। শিক্ষিকা যাদেরকে আমরা সাধারণত খুব বেশি পলিটিক্যালি সামনে আসতে দেখি না, ওই মানুষরা কিন্তু তাদের এলাকা মহল্লায় আন্দোলন অর্গানাইজ করে সামনে চলে এসেছে। এছাড়া যাত্রাবাড়ি, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মুন্সিগঞ্জ সহ সারা দেশে চলে বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ। আর সেসব কর্মসূচিতে চলতে থাকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সশস্ত্র হামলা। আহত হয় কয়েকশো মানুষ। সন্ধ্যা ৭টায় বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালো শাড়ি পরে সেদিনের সেই বক্তব্যে উল্টো শুরু হয় সোশ্যাল মিডিয়া ট্রল। প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানায়। এদিন রাতে হঠাৎই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। এতে হিতে বিপরীত হয়। নিয়ন্ত্রণের বদলে ক্ষোভ বাড়তে থাকে আরো। সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ, র্যাব, বিজিবির হামলার প্রতিবাদে 18 জুলাই থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। ব্যাপক পুলিশ মোতায়েন সত্ত্বেও দমানো যায়নি রাজপথে নেমে আসা সাধারণ মানুষকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠে যাত্রাবাড়ি। মাসুদ আলাবুনি, নিউজ 24, ঢাকা।